আশা করি তোমরা সবাই ভালো আছো। সহজ সরল রান্না চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি তোমাদের হেলদি ফ্রুট কেক বানিয়ে দেখাবো। গ্যাসে বসিয়ে মতলব কুকারে আমি ফ্রুট কেক তোমাদেরকে একটা বানিয়ে দেখাচ্ছি। আমি তো এটা 10 মিনিট গরম করতে দিলাম কুকারটা। 10 মিনিট যতক্ষণে গরম হচ্ছে ততক্ষণ আমরা একটা ব্যাটার বানিয়ে নেব। এই ঢেকে 10 মিনিটের জন্য আমি স্লো টু মিডিয়ামে গরম করে নিচ্ছি। ততক্ষণ আমি একটা তোমাদেরকে ব্যাটার বানিয়ে দেখাচ্ছি। দেখো ব্যাটার আমি একটা কলা নিয়েছি। হ্যাঁ, এই দেখো একটা কলা নিয়েছি। কলাটাকে ভালো করে একটু ম্যাশ করে নিতে হবে। এখানে অতটা ভালো ম্যাশ হবে না, আমি এর জন্য একটা ছোট মিক্সি জারে আমি এটা একটু কলাটাকে ম্যাশ করে নেব। দেখো ভালো করে ম্যাশ হয়ে যাবে। এটাকে আমি একটু ম্যাশ করে নিচ্ছি। আমি ম্যাশ করে এনেছি, কলাটা ম্যাশ করে নিয়েছি। এবার আমি এর ভিতরে একটু দই দেব, আর এই 1/4 কাপ, এই একটু 4 চামচ তেল দিলে যথেষ্ট। 4 চামচ তেল দেবে। আর এই দেখো এই আধা কাপ চিনি। চিনিটা আমি গুঁড়ো পাউডার করে নিয়েছি, একটু মিক্সি করে নেবে তোমরাও, তাহলে তাড়াতাড়ি গুলে যাবে। এবার এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে যাতে এই দইটাও ভালো করে গুলে যায় আর তেলটা আর এই সব মিক্স হয়ে যায় ব্যাটারটা। এটা গুলে নিতে হবে। আমি গুলে নিয়েছি, দেখো এটা ভালো করে মিক্স করে নিয়েছি। এবারে ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো একটু চেলে নেব। একটু আটা, 1 কাপ আটা নিলাম। 1 চামচ 1 চামচ আটা নিয়েছি যেহেতু 1 চামচই বেকিং পাউডার। আর 1/4 চামচ, হ্যাঁ না, বেকিং সোডাটা একটু কম দিতে হয়। 1/4, হ্যাঁ না, এই দেখো সোডা দিয়ে এবার চেলে নেব। হ্যাঁ না, এর মধ্যে 2 চামচ আমি মিল্ক পাউডার দিয়ে দিচ্ছি। টেস্টও হবে আর কালারটাও খুব সুন্দর আসবে। হ্যাঁ না, এই দেখো 2 চামচ মিল্ক পাউডার দিয়ে চেনে নিচ্ছি। চেলে নিয়েছি, মিক্স করে নিলাম এগুলো। এবার আমি আস্তে আস্তে ব্যাটারের মধ্যে ঢেলে দেবো। এভাবে সব ব্যাটারটা মিক্স করে নেব। দরকার হলে একটু একটু দুধ দিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। আস্তে আস্তে দুধ ঢেলে ব্যাটারটা তৈরি করতে হবে। ব্যাটারটা একটু ঘন হয়ে গেছে, আমি একটু দুধ ঢেলে দিয়ে ব্যাটারটাকে বানাবো। অল্প অল্প করে দুধ ঢালতে হবে, একবারে বেশি দিলে পাতলা হয়ে যাবে। আস্তে আস্তে ঢেলে দিতে হবে। এবার আমি একটু ফ্রুট ডালবো, টুটি ফুটি। তো টুটি ফুটি আর কিশমিশ, টুটি ফুটি আর কিশমিশ এর মধ্যে একটু আটা দিয়ে মিক্স করে এর ভিতরে ঢেলে দিচ্ছি। তাহলে কী হবে, নিচে জমে যাবে না, একদম নিচে চলে যাবে না, সব ফ্রুটগুলো সব ভেতরেই থাকবে। আর একটু 1 চামচ দুধ দিয়ে দিলাম। হ্যাঁ না, আমি এবারে দেখো এই যে
কফি কাপগুলো আছে না, এই কফি কাপগুলোতে বানাবো। হ্যাঁ, এই দেখো কফি কাপগুলোতে একটু তেল দিয়ে ব্রাশ করে নেবো, ইজি বেরিয়ে যাবে। একটু ভ্যানিলা এসেন্স ঢেলে দিচ্ছি, দেখো একটা মিক্স করে নিচ্ছি। আমার কিন্তু ব্যাটার রেডি হয়ে গেছে। হ্যাঁ, এবারে আমি কাপে করে ঢেলে দেবো সব ব্যাটারগুলো। দেখো ব্যাটারগুলো আমি সব ঢালিয়ে এর মধ্যে সব ঢেলে নিয়েছি। এবারে উপর থেকে একটু টুটি ফুটি দিয়ে দিই, দেখতে সুন্দর লাগবে। এই দেখো সব টুটি ফুটিগুলো আমি এর মধ্যে ঢেলে নিলাম। ঢেলে দিয়ে এবার আমি ভিতরে ঢেলে দেবো। গরম হয়ে গেছে কুকার। এর ভিতরে আমি একটা কিন্তু প্লেট দিয়ে দিয়েছিলাম, দেখে নাও। এই দেখো আমি একটা প্লেট দিয়ে গরম করে নিয়েছি, গরম হয়ে গেছে। আমি এটা 15 মিনিট লাগবে, 15 থেকে 20 মিনিট। হ্যাঁ, এর মধ্যে দিয়ে আমি করে নিচ্ছি। এবারে ঢেকে স্লো টু মিডিয়ামে 15 থেকে 20 মিনিট আমি দিয়ে রাখবো। তারপরে তোমাদেরকে আমি দেখাচ্ছি। 20 মিনিট হয়ে গেছে, দেখো 20 মিনিটে নামিয়ে দেখাচ্ছি। দেখো একটু চেক করে নাও, ভেতরে দেখবে যে একটা সেলাই লাগিয়ে আমি এটা চেক করে নিচ্ছি। দেখো একদম কিচ্ছু লেগে নেই, তার মানে এটা হয়ে গেছে, পারফেক্ট হয়ে গেছে। দেখো এই দেখো, দেখো আমি নামিয়ে দেখাচ্ছি। এই যে দেখো, দেখছো কত সুন্দর ফুলেছে, খুব হেলদি আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। সবার একটা ফেভারিট ডিশ, বাচ্চাদেরকে দিতে পারো, সবাই বড় বুড়ো বাচ্চা সবাই খেতে পারে। হ্যাঁ, এ দেখো কত সুন্দর হয়েছে। তোমাদের যদি এটা রেসিপিটাও ভালো লাগে তাহলে তোমরা একটা লাইক করো, সবার সাথে শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আর কমেন্ট করে জানিও বানিয়ে খেয়ে যে কেমন লাগলো। আবার আমি একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে আসবো। ধন্যবাদ, ভালো থেকো সবাই। হ্যাঁ।